আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মদিনা শরীফ। বিকেলবেলা সম্পূর্ণ মদিনা শরীফ দেখতে কেমন লাগে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব এবং দেখতে দেখতে ভিডিওর সর্বশেষে আমরা পৌঁছে যাব সেই সবুজ গম্বুজের সামনে। আসসালামু আলাইকুম, আমার উমরা যাত্রার নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাব্বানি। সো মদিনা শরীফের পেছনের গেটের সাথেই কিন্তু এই দোকানটা লাগানো এবং এখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। সো বিকেলবেলা সবাই এখান থেকে শপিং করছিল এবং এটা ছাড়াও এই পুরো এরিয়াতে অসংখ্য শপিং মল আছে এবং বিভিন্ন রকমের দোকানপাট আছে, আপনারা এগুলো সামনে দেখতে পারবেন। এবং আজকের ভিডিওতে মূলত আমরা নাত শরীফ উপভোগ করতে করতে পুরো মদিনা শরীফটাই যেহেতু ঘুরে দেখব, সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো মুনাওয়ারা শপ থেকে বের হয়ে একটু সামনের দিকে গেলেই হচ্ছে সারি সারি সবগুলো দোকান। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, যেমন এখানে সিম কার্ডের জন্য দোকান আছে, তারপর হচ্ছে এখানে গোল্ড মার্কেট আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাকডোনাল্ডস। সো বিকেলবেলা এইসব দোকানগুলোতে প্রচুর ভিড় জমে, কারণ সবাই এখান থেকে তাদের খাবারগুলো কিনে নেয় এবং এখানেই বসে তারা আসলে তাদের খাবারগুলো গ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি, তারা সেখানে বসে, যদিও আই থিঙ্ক এদেরকে এখান থেকে উঠিয়ে দিয়েছিল কারণ এটা একটু বেশি ভেতরে হয়ে গেছে, বাট বাইরের যে স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই জায়গাগুলোতে কিন্তু আসলে আপনারা চাইলে বসে আপনাদের খাবারটা গ্রহণ করতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক মদিনা শরীফের সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে এই যে দেখেন বাচ্চারা এখানে বসে খাওয়া দাওয়া করছে। সো মদিনা শরীফের সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে আপনি যে কোনো জায়গায় বসে বিশ্রাম করতে পারবেন, যে কোনো জায়গায় একটু বসে আপনার মতো করে সময় কাটাতে পারবেন, খাওয়া দাওয়া গ্রহণ করতে পারবেন। সো এটা আমার মনে হয়েছে সবচেয়ে ভালো এবং খুব সুন্দর একটা দিক। সো আমরা দেখতে দেখতে একটু সামনের দিকে আসলে দেখতে পাবেন এখানে গোল্ড মার্কেট। এই যে ছেলেগুলো কিন্তু আসলে এই দোকানে তাদের কাস্টমারদেরকে ডেকে ডেকে নিয়ে আসেন, বাংলাদেশের মতোই। আমাদের বাংলাদেশেও যেমন শপের বাইরে বিভিন্ন রকমের লোকজন থাকে, সেইখানে ওরকম আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য বিভিন্ন জায়গা দেওয়া আছে, এখানে সবাই বসে একটু বিশ্রাম করতে পারেন। অ্যান্ড মদিনা শরীফ বিকেলবেলা দেখতে এমনটাই সুন্দর। चलो टूटने से दिल हमारा या रसूल करम की एक नजर हम पर उतारा या रसूल আরেকটা ব্যাপার এই সফরে আমার অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি উমরা করতে এসে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদেরকে দেখতে পেরেছি, তারা কীভাবে আসলে তাদের লাইফটা লিড করে, তাদের বিভিন্ন কালচারগুলোকে আসলে জানতে পেরেছি। সো একটা দেশে সফর করে শুধুমাত্র একটা জায়গায় গিয়ে অসংখ্য দেশের মানুষ, অসংখ্য দেশের মুসলিম কমিউনিটির সাথে আসলে ইন্টারাক্ট করার বা তাদেরকে জানার একটা সুযোগ হয়। সো এখন আমরা দেখতে দেখতে 331 নাম্বার গেটের দিকে এসেছি। এভাবেই মদিনা শরীফের অসংখ্য দরজা আছে, অসংখ্য গেট আছে। সো আপনি যদি কখনো এখানে আসেন, আপনাকে অবশ্যই পুরো মদিনা শরীফটা মনে রাখার জন্য বা আপনি কোন দিকে আসলে আসা যাওয়া করবেন সেটার জন্য আপনার গেট নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে। এভাবেই কিন্তু আসলে এটা এই জায়গাটা মনে রাখতে হয়, আদারওয়াইজ এখানে হারিয়ে যায়। তবে মদিনা শরীফে অনেক কম হারায় মানুষ, মক্কা শরীফে অনেক বেশি হারিয়ে যায়, যেহেতু অনেক বেশি বড়। মদিনা শরীফ মক্কা শরীফের তুলনায় অনেকটা ছোট, তাই হারিয়ে যাওয়ার প্রবণতা অনেক কম। সো 330 নাম্বার গেটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতে দেখতে আমরা কিন্তু অলমোস্ট আমাদের সেই কাঙ্ক্ষিত সবুজ গম্বুজের কাছাকাছি। এই ভিডিওটা আমার হচ্ছে আসরের নামাজের পর করা এবং আমার প্ল্যান ছিল মূলত আসরের নামাজের পর, মানে এই একটা দিন আমি শুধুমাত্র পুরো মদিনা শরীফটা এক্সপ্লোর করব, এটাই আমার প্ল্যান ছিল। সো আসরের নামাজের পর আমি ডিসাইড করেছি যে নামাজ পড়ে মাগরিবের নামাজ পর্যন্ত যতটুকু সময় আমি পাবো ততটুকু সময় পর্যন্ত আমি পুরো মদিনা শরীফটা কভার করব। অবশ্যই একদম 100% কভার করা কখনোই পসিবল না, সো বাট অলমোস্ট 80% এখানে আমার কভার করা সম্ভব হয়েছে।
সো মসজিদে নববী শরীফের কিন্তু এই এখন যে দালানগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত ভেতরের অংশ, অ্যান্ড বাইরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বাইরের অংশ, অর্থাৎ মূল গেট পর্যন্ত এখানে মসজিদে নববী শরীফ ধরা হয় আর কি। সো আপনারা হয়তো যারা খেয়াল করেছেন ইতিমধ্যে দূর থেকে দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজের যে মিনারটা থাকে সেই মিনারটা দেখা যাচ্ছে একটু একটু, অর্থাৎ আমরা কাছেই চলে এসেছি। সো এখানে এখন যে জায়গাগুলো আপনারা দেখছেন এখানে লাইব্রেরি আছে, অ্যান্ড এই সিঁড়িগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, স্পেশালি মদিনা শরীফের ছাদে যাওয়া যায়। অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন না যে মদিনা শরীফের ছাদ বা মসজিদে নববী শরীফের ছাদ কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, এবং সেখানে নামাজ আদায় করা যায় এবং সেখানে অ্যাক্সেস নেওয়া যায় চাইলে। সো আপনারা যদি কখনও উমরা করতে যান বা মসজিদে নববী শরীফ ভিজিট করতে যান অবশ্যই মদিনা শরীফের ছাদে নামাজ আদায় করবেন। गरीबों के हैं दाता, बेकसों के आप वाली है, मोहब्बत आपकी दिल में है, लेकिन हाथ खाली है, हाथ खाली है। इधर भी अपने ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজ। সো আমি এক পাশ থেকে দেখাচ্ছি, অর্থাৎ আমি এখনও পাশ দিয়ে মদিনা শরীফের একদম সবুজ গম্বুজের সামনে দিয়ে যাচ্ছি। সো আমার মদিনা শরীফের প্রথম খুব সুন্দর একটা স্মৃতি হচ্ছে আমি যখন প্রথমবার সবুজ গম্বুজ দেখেছি ফজরের নামাজের পর। একবার তো আমি রাতে দেখেছি যেদিন পৌঁছেছি, বাট একদম যখন আমি আনুষ্ঠানিকভাবে একদম সময় নিয়ে যখন দেখেছি তখন আমি এ পাশেই দাঁড়িয়েই মদিনা শরীফ দেখেছি, এবং চেষ্টা করেছি প্রত্যেক ফজরের নামাজের পর একবার এখানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার জন্য এবং কিয়াম করার জন্য। সারা জীবন তো আমরা আমাদের দেশেই করে এসেছি, প্রথমবার সবুজ গম্বুজকে সামনে নিয়ে করার সেই সৌভাগ্য হয়েছিল, এবং চেষ্টা করেছি প্রতিদিন ফজরের নামাজের পর একবার এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সালাতু সালাম দেওয়ার জন্য। এই সবুজ গম্বুজটা প্রত্যেক মুসলমানের জন্য আসলে অনেক মিরাকলাস একটা ব্যাপার, অ্যান্ড পুরো মদিনা শরীফটাই আসলে একটা প্লেস অফ মিরাকল, এখানে অনেক মিরাকল ঘটে। সো এই গল্পগুলো পরবর্তীতে জানাবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। बचा लो